দিলাম। সত্যি বলতে অনেক সুন্দর। আমি রিয়ার হাতের রান্নাই ফার্স্ট খাইছি। এর আগে পাঙাশ মাছ রান্না করছিল, সেটা আমি খাইছিলাম না, কারণ আমি পাঙাশ খাই না। আজকে বিরিয়ানি রান্না করছে, সত্যি আমি ফিদা হয়ে গেছি। সত্যি 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 অনেক সুন্দর হয়েছে। আমার বিরিয়ানি নাকি অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ আপু। ভাইয়া আমার বিরিয়ানি কেমন হয়েছিল? সেই সুন্দর, সেই সুন্দর। হ্যাঁ ভাইয়া, এদিকটা ভাইয়া, না না আমি জীবন হলো সেই সুন্দর হয়েছে আসলে, সেই সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ ভাইয়া। এই এই মিম, মিম কেমন হয়েছিল? না 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 না, আজকে রিয়ার বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, আমি পেট ভরে খাইছি কিন্তু। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে নাইমাপুর রান্নার চ্যানেলে। তো ভাবলাম ভিডিও করি। তো দেখেন শান্ত কতটা আলসে, মানে একটা কাজের জন্য ওদের বাসায় ওর যেতে হবে আজকে, সেই জন্য মানে সেই কখন থেকে ডাকতেছি, উঠতেছে না। কত আলসে দেখেন, আলসে নাম্বার 1। এখনো কম্বল নিয়ে রয়েছে, এত শীতে কাবু, কয়দিন যে গোসল করে না আল্লাহ। না এমনি বললাম, ওর সাথে প্রতিদিনই গোসল করি আমরা দুজন। আমরা ওই গোসল করি না, এটা ভুল কথা, কিন্তু একদম যে একদিনও করি না এটাও ভুল কথা। একদিন মিস যায়, মাঝে মাঝে একদিন মিস যায় গোসল দেওয়া। কারণ কিসের জন্য? যে ঠান্ডা পড়ে, এই ঠান্ডার ভিতর গোসল করার মতো কোনো ব্যবস্থাই নাই, তাই না শান্ত? মানে এখন যে আমার এই হাত মানে শীতকে রয়েছে, দেখেন শীতকে রয়েছে, মানে পাথর হয়ে গেছে, মনে হচ্ছে হাত পাথর হয়ে গেছে। আর গাড়িতে এইটুক যাওয়ার পরে যে আমার কি অবস্থা হবে সেটা আমি জানি। মানে গাড়ির মানে এত বাতাস লাগে, মনে হয় এই বাতাসটা যদি গরমের দিন লাগতো তাহলে মনে হয় জীবনটা সার্থক হয়ে যাইতো। মানে শীতের দিন এত বাতাস, আল্লাহ বলার বাইরে। যাই হোক, এবার ভালোই শীত পড়ছে। আপনাদেরকে কার কার ওখানে মানে অনেক শীত পড়ছে অবশ্যই জানাবেন। এক এক জায়গায় এক এক রকম। তারপরে আপনারা জানাবেন আপনারা কয়দিন পর পর গোসল করেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি এখন যাওয়ার পরে ওইখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, বাসায় থেকে বের হয়েছি, কি যে একটা ঠান্ডা। আর বিশেষ করে ভালো লাগতেছে যে আজকে একটু রোদ উঠতেছে, মানে দেখতে পারতেছি মিষ্টি মিষ্টি রোদ উঠতেছে। আর শীতের দিন আসলে রোদকে খুবই মিষ্টি লাগে, ভালো লাগে অনেক অনেক। মানে সবাই ওই সূর্যের আশায় থাকে, অপেক্ষায় থাকে যে কখন উঠবে। আর দেখেন কি একটা জিনিস, মানে গরমের দিন সূর্য না উঠলে বা যদি রোদ না ওঠে মানুষের অত আফসোস হয় না, বা মানুষ আরও খুশি হয়। এই একটা জিনিসই দুইবার, মানে একবার মানুষ ঘৃণা করে, একবার মানুষ পছন্দ করে। দেখেন এইটা কি, মানে এটাও কিন্তু একটা আজব বিষয়। এটা কিন্তু ভাবলেই কিন্তু হয় যে আসলে সত্যি তো। যাই হোক, আমি এখন যাব। আর এই দিক থেকে হচ্ছে যে এই দিক রোদ বেরোইছে মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগতেছে রোদ। আজকে নাইমাপুর প্রোগ্রামে রোদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলাইকে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের সাথে ওইখানে গিয়ে গান শোনাবো আর দেখা হবে। এখন আমার তাড়াতাড়ি যেতে হবে, তো সবাই ভিডিওটা সে পর্যন্ত দেখতে থাকুন। দেখেন দর্শক বন্ধুরা, চলে এসেছি নাইমা আপুদের বাসায়। ওই যে নাইমা আপুরা সবাই, ওই যে নাইমা আপু, ওই যে মিম আপু, ওই যে আকাশ ভাই, ওই যে শোভা, সবাই চলে আসছে। দেখেন কি সুন্দর করে সাজায় সাজায় রাখছে, কত সুন্দর ফুল। তো যাই হোক, আর আসে আমি মানে একটা ভিডিও করতে করতে গাজর খাইলাম। মানে অনেক 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 ভালো লাগতেছে। আজকে রোদ উঠছে অনেক, মানে আজকে অনেক রোদ উঠছে দর্শক, দেখাই আপনাদের রোদ উঠছে কত, অনেক রোদ উঠছে, অনেক রোদ উঠছে। যাই হোক দর্শক বন্ধুরা, আমার
ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সব কিছু শেয়ার করব। আর হচ্ছে আজকে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াবো। তারপরে সবাই কি বলে ওটার রিভিউ নেব যে কীরকম হয়েছিল, অবশ্যই সবাইকে দেখাবো আপনাদের। নাইমাপুর থেকে জিজ্ঞেস করবো, মিমাপুর থেকে, আকাশ ভাই থেকে, শোভার থেকে, সবাই থেকে বলবো। তো দর্শক আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। দেখেন দর্শক বন্ধুরা, আমি হচ্ছে জামার উপর দিয়ে শাড়ি পরছি রান্না করার জন্য। এখন আমি রান্না করতেছি, রান্না করার পরে সবাই খাবে বিরিয়ানিটা। তো হচ্ছে রান্না করার পরে সবাই খাওয়ার পরে সবাই থেকে আমি রিভিউ নেব যে খাবারটা কেমন হয়েছে বা কীরকম লাগলো। অবশ্যই সবাই আপনাদের জানাবে। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এখন আমি রান্না করি আর আপনারা আমার ভিডিওটা দেখেন। তো দর্শক বন্ধুরা, আজকের দিনে অনেক মজা করেছি নাইমাপুর প্রোগ্রামে, নাইমাপুদের বাসায় অনেক মজা করছি। মানে এত ঝাল খাইছি, মানে ঝালই থামতেছে না। আর দর্শক বন্ধুরা, আমার খাবারের রিভিউ অবশ্যই ওদের সবার কাছে যায় আপনাদের মানে শোনাবো। তার আগে আমি আপনাদের একটা গান শোনাবো। এত ঝাল লাগতেছে, মানে কথা বেরোচ্ছে না। তাই হোক, এইভাবে আমি গান গাবো, দেখি গান গাইতে পারি কিনা ঝাল লেগে। কোনো দিনও মনের ঘরে দেব না গো তালা, তোর জন্য চিরদিনই মনের দুয়ার খোলা। চাতক পাখির মতো মনটা ভাবে নয় ছয়, একসাথে ঘুমাবো বলে আজও জেগে রই। বুকের ভেতর অনল আমার ভাটার মতো জলে রে, তোর কারণে চোখ দুটো হয় মোমের মতন জলে। চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দা, আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ। চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি দাগ, আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাগ। তোর রক্তে মিশা গেছে। যাই হোক দর্শক বন্ধুরা, এইটুকুই বললাম। আর আমার বিশেষ করে আজকের দিনটা অনেক ভালো লাগতেছে, মজা করছি অনেক আজকের ভিডিওতে। শুধু খাইছি আর খাওয়া। আমি রান্না করছি বিরিয়ানি, তারপরে হচ্ছে শোভা রান্না করছে, শোভা বাটছে মানে শুটকি বাটছে শোভা। আর মিমাপু করছে হচ্ছে মিমাপু এই যে যেটা খায়া ঝাল লাগছে সেটা হচ্ছে কি যেন বলে, তেঁতুল আর টমেটো বাটা, মানে টমেটো ভর্তা, এইগুলা খায়া মানে এই ঝালটা আমার লাগছে। যাই হোক দর্শক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের আমি সবার কাছ থেকে রিভিউ অবশ্যই এখন জানাচ্ছি, দেখতে থাকুন, আমি আপনাদের জানাচ্ছি। তার আগে আমি আপনাদের আর একটা কথা বলি, সেটা হচ্ছে দর্শক বন্ধুরা, আজকে যেহেতু হচ্ছে শান্ত তো আর আমার প্রোগ্রামে আসে না, আর শান্ত কে খুব মিস করছি, কারণ আমি বিরিয়ানি রান্না করেছিলাম, শান্ত খেতে পারলো না, মানে আমি মিস করি ফ্যামিলির সবাইকেই। যাই হোক, ওরা খাইছে, ওদের কাছে অনেক ভালো লাগছে ওরা বলছে। যাই হোক দর্শক বন্ধুরা, দেখি এখন ওদের কাছে কেমন লাগে, ওরা এখন জানাবে। ওদের কাছ থেকে আপনারা চলেন, আমিও শুনি, আপনারাও চলেন, আপনাদেরকেও শোনাই যে কেমন লাগছে ওদের কাছে। চলেন দেখেন দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে মিমাপুর হাতের খাইলাম, আমি জীবন নেও দেবো না। আর আমি জিজ্ঞেস করবো হচ্ছে আপুকে, আপু আমার রান্না কেমন হয়েছিল? সত্যি বলতে অনেক সুন্দর। আমি রিয়ার হাতের রান্নাই ফার্স্ট খাইছি। এর আগে পাঙাশ মাছ রান্না করছিল, সেটা আমি খাইছিলাম না, কারণ আমি পাঙাশ খাই না। আজকে বিরিয়ানি রান্না করছে, সত্যি আমি ফিদা হয়ে গেছি। সত্যি অনেক সুন্দর হয়েছে আমার বিরিয়ানি, নাকি অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ আপু। ভাইয়া আমার বিরিয়ানি কেমন হয়েছিল? সেই সুন্দর। হ্যাঁ ভাইয়া, এদিকটা ভাইয়া, না আমি জীবন সেই সুন্দর হয়েছে আসলে, সেই সুন্দর হয়েছিল।
থ্যাংক ইউ ভাইয়া। এই এই মিম, মিম কেমন হয়েছিল? আমি না 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 পাই, তুই একটু তেঁতুল না দে। না 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 আজকে রিয়ার বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল, আমি পেট ভরে খাইছি কিন্তু। থ্যাংক ইউ। শুভা, আমার বিরিয়ানি কেমন হয়েছিল? বিরিয়ানি কখনো টক হয়? না আমার বিরিয়ানি যে বিরিয়ানি, তো এটার স্বাদ আমি না বিরিয়ানি কেমন হয়েছিল? সত্যি বলতে দর্শক বন্ধুরা অনেক টেস্ট, অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ, তোর বাটাও ভালো হয়েছিল। যাই হোক দর্শক বন্ধুরা দেখেন, ওরা সবাই ওখানে হয়েছে, আমরা হচ্ছে মিমাপুর হাতের এই টমেটো দিয়ে তেঁতুল মাখানো খাইলাম, অনেক 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 স্বাদ। এটা নিয়ে একটু মারামারি করলাম আমরা। যাই হোক দর্শক বন্ধুরা আজকে সারাদিন অনেক 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 ভালো কাটছে, অনেক ভালো লাগছে। যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।